আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সনাতনী উগ্রপন্থী জঙ্গির বাচ্চা জঙ্গি কিভাবে উস্কানিমূলক বক্তব্যদের অনরাক্ষণা উনন তারপর আরগিন শুরু করছুম। বাংলাদেশ এমন কোন শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন পথে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলা অন্য নেতার বক্তব্য ইনারা আর বাংলাদেশের মধ্যে আর মুসলমান রাষ্ট্রের মধ্যে বসবাস করিয়ে রে ই তারারও হদ্দে এই গাইবান্ধার তুন আরা যাবে গোল্লাই কিভাবে হুমকিদের দেখেও নি ইতার উস্কানিমূলক বক্তব্য কিনা আর প্রশাসন নেয়। এ সনাতনীর বাচ্চা উগ্রপন্থীর বাচ্চা হতবালা করি ওন ইয়ান গরুর দুধ থইনা বাংলাদেশ, গরুর দুধ থইনা মুসলমানদের বাংলাদেশ, ইয়ান গরুর মুখ খৈনা ফটাসদ দেশ ন। ইয়ান মনে রাখিবি উস্কানিমূলক বক্তব্য তোরা ফটাসদ দেশত যাইরে দেখুই এটা মুসলমানদের গরুর দুধ খৈনা দেশত মাঝে তোরা দিকতার তিন উস্কানিমূলক বক্তব্য দিবি দড়ি দড়ি টিয়াইয়েরা প্রশাসন তুলি দিম। তোরা যে মূর্তি বানাবি হর ওপেন রাস্তাঘাট হন মূর্তি আর বানাইতে নদিব মুসলমানের তোরা বানাইতে নদিব। তোরা যদি মূর্তি বানাইতে মনে হয় তোরার গির্জা ভিতরে তোরার মন্দিরের ভিতরে বানাইলে তোরা পূজা করবি আর হনো আপত্তি নাই। প্রকাশ্যে রাস্তাঘাটে হন ধরনের মূর্তি তোরা বানাইতে নদিম ইনশাল্লাহ বানাইতে নদিম। আশা করি প্রশাসনে ইতার উস্কানিমূলক বক্তব্য কি নিব তারার বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী জিয়ান শাস্তি ব্যবস্থা লন দরকার ইয়ান প্রশাসন লইব। আর আইন আশা করি প্রশাসনের হাতত মধ্যে আরা বিচার কান দিলাম প্রশাসনে তার বিচারিয়ান করিব। ধন্যবাদ।